নানা শাস্ত্র বিচারলৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মান্যৈ শরণ্যাকর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। হরে কৃষ্ণ। কি করবেন? কি করতে চান? হরে কৃষ্ণ প্রভু, আমি পড়বো। করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সখাদের মধ্যে এই ধরনের বীরত্বপূর্ণ যুদ্ধে কখনো কখনো আত্মশ্লাঘা, আত্মপ্রসাদ, গর্ববল, অস্ত্র গ্রহণ, যুদ্ধে আহ্বান ও পায়তারা করা হয়। এই সমস্ত বীর রসের উদ্দীপন। শ্রীকৃষ্ণের এক সখা তাকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করে বলেন, হে সখে দামোদর, তুমি কেবল আহারেই পারদর্শী। সুবলকে তুমি পরাজিত করতে পেরেছ, কেননা সে তো একে দুর্বল এবং তার উপর তুমি ছলনার আশ্রয় গ্রহণ করেছিলে। এইভাবে নিজেকে এক মস্ত বড় বীর বলে জাহির করার চেষ্টা করো না। তোমার বিশাল বাহুরূপ, সর্পের দর্পহারী এই স্তূপ শ্লূপ কৃষ্ণরূপ ময়ূর গম্ভীর শব্দ সহকারে মত্ত হয়ে নৃত্য করছে। সখাদের মধ্যে এই ধরনের যুদ্ধে এই রকমের আত্মশ্লাঘাকে তত্ত্বজ্ঞানী পণ্ডিতের অনুভব বলে বর্ণনা করেছেন। গর্জন করে প্রতিদ্বন্দ্বিতা আহ্বান, পায়তারা কষা, উৎসাহ ও ভীত দর্শকদের আশ্বাস প্রদান, এগুলি হচ্ছে বীর রসের অনুভব। শ্রীকৃষ্ণের এক সখা তাকে বলেন, হে মধুসূদন, আমার পরাক্রম সম্বন্ধে তুমি ভালোভাবে অবগত আছো, কিন্তু তবুও তুমি বলবান বলদেবকে প্রতিদ্বন্দ্বিতা আহ্বান করার জন্য ভদ্রসেনকে অনুপ্রাণিত করছো, আমাকে নয়। এইভাবে তুমি কেবল আমাকে অপমান করছো, কেননা আমার বাহুদ্বয় দুয়ারের অর্গলের মতো শক্তিশালী। এক সময় এক ভক্ত বলেন, হে কৃষ্ণ, বজ্রের মতো তো সিংহের মতো গর্জন করে তোমাকে প্রতিদ্বন্দ্বিতা আহ্বানকারী শ্রীদামের জয় হোক, শ্রীদামের বীরত্বের জয় হোক। যুদ্ধ, দান, দয়া এবং ধর্ম সম্বন্ধীয় বীর রসের কার্যকলাপের সাত্ত্বিক ভাগ বলা হয়। আর গর্ব, ভাবুকতা, সহনশীলতা, কোমলতা, নিষ্ঠা, হর্ষ, উৎসাহ, অমর্ষ ও স্মৃতিকে বেবিচারী ভাব বলা হয়। শ্লোক কৃষ্ণ নামক শ্রীকৃষ্ণের এক সখা যখন শ্রীকৃষ্ণের সঙ্গে লড়াই করছিলেন, তখন সমস্ত ব্রজবাসীদের প্রাণধন শ্রীকৃষ্ণের সঙ্গে লড়াই করবার জন্য তার পিতা তাকে তিরস্কার করেছিলেন। সেই তিরস্কারের ফলে শ্লোক কৃষ্ণ নিরস্ত হন। কিন্তু শ্রীকৃষ্ণ যখন তাকে প্রতিদ্বন্দ্বিতা আহ্বান করতে থাকেন, তখন শ্লোক কৃষ্ণ তার লাঠি নিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে সেটি ঘুরিয়ে ঘুরিয়ে তার বীরত্ব প্রদর্শন করেন। এক সময় শ্রীদাম ভদ্রসেনকে প্রতিদ্বন্দ্বিতা আহ্বান করে বলেন, হে সখে, এখনই আমাকে ভয় করার কোনো কারণ নেই। প্রথমে আমি আমাদের প্রিয় ভ্রাতা বলরামকে পরাস্ত করব, তারপর আমি কৃষ্ণকে পরাস্ত করব এবং তারপর আমি তোমার সঙ্গে বোঝাপড়া করব। ভদ্রসেন তখন বলরামের দল ছেড়ে শ্রীকৃষ্ণের দলে যোগ দেন। তার ফলে মন্দর পর্বত যেভাবে সমুদ্রকে উদ্বেলিত করেছিল, তার সখাদের তিনি সেইভাবে উদ্বেলিত করেছিলেন। তার গর্জনের শব্দে তার সখাদের কানে তালা লেগেছিল এবং তার এই বীরত্বপূর্ণ কার্যকলাপের মাধ্যমে তিনি শ্রীকৃষ্ণকে আনন্দিত করেছিলেন। এক সময় শ্রীকৃষ্ণ তার সমস্ত সখাদের
প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করে বলেন, হে সখাগণ, দেখো প্রচন্ড বিরক্তি অধীর হয়ে আমি স্থির থাকতে পারছি না। এখন দয়া করে তোমরা পালিয়ে যেও না। তার এই প্রতিদ্বন্দ্বিতার কথা শুনে বরুতপ নামক এক সখা তার সঙ্গে লড়াই করতে শুরু করেন। এক সখা এক সময় মন্তব্য করেন, দামোদরকে পরাজিত করবার জন্য সুদামা যথাসাধ্য চেষ্টা করছে, আর আমার মনে হয় শক্তিশালী সুবল যদি তার সঙ্গে যোগ দেয় তাহলে তার স্বর্ণালঙ্কারে বসানো রত্নের মতো এক অতি সুন্দর জোর হবে। এই ধরনের বীরত্বপূর্ণ কার্যকলাপে কেবল শ্রীকৃষ্ণের সখারাই তার প্রতিদ্বন্দ্বী হতে পারেন। শ্রীকৃষ্ণের শত্রুরা কখনোই তার প্রতিদ্বন্দ্বী হতে পারে না। তাই শ্রীকৃষ্ণের সখাদের এই প্রতিদ্বন্দ্বিতার আহ্বানকে বীর ভক্তিরস বলা হয়। দানবীয় দুই প্রকারের, উদার ও ত্যাগী। যিনি শ্রীকৃষ্ণের সুখের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারেন তাকে বলা হয় উদার। যখন কেউ শ্রীকৃষ্ণকে দর্শন করে ত্যাগ করতে ইচ্ছা করেন তখন শ্রীকৃষ্ণকে সেই উদারতার উদ্দীপক বলা হয়। শ্রীকৃষ্ণ যখন নন্দ মহারাজের পুত্র রূপে আবির্ভূত হন তখন নন্দ মহারাজ শুদ্ধভাবে তার পুত্রের মঙ্গলের জন্য বহু মূল্যবান সমস্ত গাভী ব্রাহ্মণদের দান করতে থাকেন। এই দান ক্রিয়ার ব্রাহ্মণেরা এত সন্তুষ্ট হয়েছিলেন যে তারা স্বীকার করেছিলেন তার এই দান মহারাজ পিতু ও মহারাজ নিগ আদি পূর্ববর্তী রাজাদের দানকেও অতিক্রম করছে। কেউ যখন ভগবানের মহিমা পূর্ণরূপে অবগত হয়ে ভগবানের জন্য সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত হন তখন তাকে বলা হয় সম্প্রদানক। মহারাজ যুধিষ্ঠির যখন শ্রীকৃষ্ণের সঙ্গে রাজসূয় যজ্ঞে উপস্থিত হন তখন মনে মনে তিনি শ্রীকৃষ্ণের অঙ্গে চন্দন লেপন করেন, অজানুলম্বিত মালায় তাকে ভূষিত করেন, স্বর্ণখচিত বসন তাকে দান করেন, নানা রকম মূল্যবান মণিমাণিক্য খচিত অলংকার দান করেন এবং পূর্ণরূপে মণিরত্ন ভূষিত বহু অস্থি রথ ও অশ্ব তাকে দান করেন। তারপর তিনি শ্রীকৃষ্ণকে তার রাজ্য তার পরিবার দান করতে বাসনা করেন এবং অবশেষে নিজেকে পর্যন্ত তার চরণে উৎসর্গ করেন। এইভাবে বাসনা করার পর যখন আর দেওয়ার মতো কিছুই ছিল না তখন মহারাজ যুধিষ্ঠির অত্যন্ত বিচলিত উৎকণ্ঠিত হয়ে পড়েন। তেমনি বলি মহারাজ এক সময় তার পুরোহিত শুক্রাচার্যকে বলেন, হে ঋষি, আপনি বৈদিক জ্ঞানে পূর্ণরূপে নিষ্ণাত এবং তাই বৈদিক বিধান অনুসারে আপনি পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করেন। এই খর্বকায় ব্রাহ্মণ বামন অবতার যদি ভগবান শ্রী বিষ্ণু একজন সাধারণ ব্রাহ্মণ অথবা এমনকি আমার শত্রুও হন, তিনি যে ভূমি আমার কাছে ভিক্ষা করেছেন তা আমি তাকে দিতে মনস্থ করেছি। মহারাজ বলি এতই ভাগ্যবান ছিলেন যে পরমেশ্বর ভগবান লক্ষ্মী দেবীর বক্ষের কুমকুমে আর অক্তিম তার অস্তদ্বয় প্রসারিত করে তার কাছে দান ভিক্ষা করেছিলেন। অর্থাৎ সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী নিরন্তর যার আনন্দ বিধানে তৎপর সেই পরমেশ্বর ভগবান বলি মহারাজের কাছ থেকে দান গ্রহণ করার জন্য তার অস্ত্র প্রসারিত করেছিলেন। যিনি কোনো কিছু প্রত্যাশা না করে শ্রীকৃষ্ণকে সবকিছু দান করেন তিনি হচ্ছেন যথার্থ ত্যাগী। তাই ভগবান যদি ভক্তকে মুক্তিও দান করতে চান ভক্ত তা গ্রহণ করতে চান না। যথার্থ কৃষ্ণ প্রেম তখনই প্রকাশিত হয় যখন শ্রীকৃষ্ণ হন গ্রহীতা আর ভক্ত হয় দাতা। হরিভক্তি সুবোধয়ে ধ্রুব মহারাজ সম্বন্ধেও আর একটি দৃষ্টান্ত রয়েছে। তিনি সেখানে বলেছেন, হে প্রভু, আমি আপনার কাছ থেকে কিছু পাওয়ার আশায় তপস্যা ও কৃষ্ট সাধন অনুশীলন করছিলাম, কিন্তু তার বিনিময়ে আপনি আমাকে মহাত্মা মহর্ষিদেরও দৃষ্টির অগোচর আপনার যে রূপ সেই রূপে দর্শন দান করেছেন। আমি কতগুলি ভাঙ্গা কাচের টুকরো খুঁজছিলাম, কিন্তু তার পরিবর্তে আমি সবচাইতে মূল্যবান রত্ন খুঁজে পেয়েছি। তাই হে ভগবান, আমি এখন পূর্ণরূপে তৃপ্ত। আমি আপনার কাছ থেকে আর কিছুই আশা করি না। শ্রীমদ্ ওকে ওকে। হরে কৃষ্ণ। লাস্টে এত সুন্দর একটা পয়েন্ট বললো ধ্রুব মহারাজের কথা, ভক্তের কিরকম মনোভাব পাওয়া উচিত। তো খুব সুন্দর উদাহরণ দিচ্ছে পরপর। তার আগে আমরা বীজ রস সম্বন্ধে গতকালকে অনেকটা করেছিলাম, আজকেও আমাদের অনেকটা বীজ রসটা ক্লিয়ার করেছে। তো আর একটু ক্লিয়ার হবে আমাদের। কি করতে চান এরপরে?
হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমি পড়বো প্রভু? কারণ শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের 15 অধ্যায়ের 48 নম্বর শ্লোকে এইরকম একটি বর্ণনা রয়েছে। সনক আদি 4জন মহর্ষি ভগবানকে সম্বোধন করে বলেন, হে পরমেশ্বর ভগবান, আপনার নির্মল কীর্তি অত্যন্ত আকর্ষক, তাই আপনার মহিমাই কেবল কীর্তনের যোগ্য, এবং প্রকৃতপক্ষে আপনি হচ্ছেন সমস্ত তীর্থের মূল আধার। যে সমস্ত সৌভাগ্যশালী পুরুষ আপনার মহিমা কীর্তন করেন এবং যথাযথভাবে আপনার দিব্য স্বরূপ সম্বন্ধে জানেন, তারা আপনার দেওয়া মুক্তি পর্যন্ত গ্রহণ করতে চান না। কারণ তারা দিব্যভাবে এতই ঐশ্বর্যশালী যে তারা দেবরাজ ইন্দ্রের পদ পর্যন্ত গ্রহণ করতে চান না। তারা জানেন যে দেবরাজ ইন্দ্রের পদও ভয়জনক, কিন্তু যারা আপনার দিব্য গুণাবলীর মহিমা কীর্তনরত, তারা সব রকম বিপদের ভয় থেকে মুক্ত হয়ে কেবল দিব্য আনন্দ আস্বাদন করেন। এই ধরনের পুরুষেরা কেনই বা দেবরাজ ইন্দ্রের প্রতি আকৃষ্ট হবেন? মহারাজ ময়ূরধ্বজের দানশীলতা সম্বন্ধে এক ভক্ত তার মনোভাব ব্যক্ত করে বলেছেন, যার দানশীলতার বর্ণনা করা আমার পক্ষে অসম্ভব। সেই মহারাজ ময়ূরধ্বজকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ময়ূরধ্বজ ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, তাই তিনি বুঝতে পেরেছিলেন একজন ব্রাহ্মণের বেশে শ্রীকৃষ্ণ কেন তার কাছে এসেছিলেন। ব্রাহ্মণ বেশে শ্রীকৃষ্ণ তার কাছে এসে প্রার্থনা করেছিলেন তার পত্নী ও পুত্র যেন একটি করাত দিয়ে তার দেহকে দ্বিখণ্ডিত করে, এবং এইভাবে তার খণ্ডিত দেহের অর্ধাংশ তিনি তার কাছে ভিক্ষা চেয়েছিলেন। মহারাজ ময়ূরধ্বজ তাতে সম্মত হয়েছিলেন। ভগবানের প্রতি প্রগাঢ় ভক্তির ফলেই মহারাজ ময়ূরধ্বজ নিরন্তর শ্রীকৃষ্ণ চিন্তায় মগ্ন ছিলেন, এবং যখন তিনি বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণ এক ব্রাহ্মণের বেশ ধারণ করে তার কাছে এসেছেন, তখন তিনি তাকে তার দেহের অর্ধাংশ নিবেদন করতে ইতস্তত করেননি। শ্রীকৃষ্ণের চরণে মহারাজ ময়ূরধ্বজের এই নিবেদন পৃথিবীর ইতিহাসে বিরল, এবং আমাদের কর্তব্য হচ্ছে পূর্ণ ভক্তি সহকারে তার প্রতি আমাদের প্রণতি নিবেদন করা। ব্রাহ্মণের ছদ্মবেশী ভগবান সম্বন্ধে পূর্ণ জ্ঞান তার ছিল, তিনি হচ্ছেন যথার্থ দানবীর। যে মানুষ সর্বদাই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান তৎপর এবং যিনি নিরন্তর ভগবত ভক্তি অনুশীলনে আগ্রহী, তাকে বলা হয় ধর্মবীর। ধর্ম অনুষ্ঠানে রত উত্তম ভক্তরাই কেবল ধর্মবীর পদবাচ্য হতে পারেন। প্রামাণিক শাস্ত্র অধ্যয়ন, নীতি অনুশীলন, সত্যের প্রতি নিষ্ঠা, সহনশীলতা ও ইন্দ্রিয় সংযমের দ্বারা ধর্মবীর হওয়া যায়। যে সমস্ত মানুষ শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ধর্ম অনুষ্ঠান করেন, তারা ভগবত ভক্তিতে স্থির থাকেন। কিন্তু যারা শ্রীকৃষ্ণের সন্তুষ্টির বিধান ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ধর্ম অনুষ্ঠান করেন, তারা হচ্ছেন কেবল পুণ্যবান। ধর্মবীরের শ্রেষ্ঠ দৃষ্টান্ত হচ্ছে মহাবীর যুধিষ্ঠির। এক ভক্ত একসময় শ্রীকৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, হে অসুহন্তা, মহারাজ পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র মহারাজ যুধিষ্ঠির কেবলমাত্র আপনার সন্তুষ্টি বিধানের জন্য সব রকমের যজ্ঞ অনুষ্ঠান করেছেন। সেই সমস্ত যজ্ঞে অংশগ্রহণ করবার জন্য তিনি সর্বদাই ইন্দ্রকে আহ্বান করেছেন। এইভাবে প্রায় স্বর্গ থেকে ইন্দ্রের অনুপস্থিতি থাকার জন্য শচী দেবীকে প্রায় ইন্দ্রগৃহ করতলে মাথা রেখে কাল যাপন করতে হতো। দেবতাদের জন্য নানান যজ্ঞ অনুষ্ঠান করাকে ভগবানের বিভিন্ন অঙ্গে আরাধনা করা বলে বিবেচনা করা হয়। বিভিন্ন দেবতারা হচ্ছেন ভগবানের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ, এবং তাই তাদের আরাধনা করার চরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের বিভিন্ন অঙ্গের উপাসনা করার মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করা। মহারাজ যুধিষ্ঠিরের কোন রকম জাগতিক কামনা বাসনা ছিল না। তিনি শ্রীকৃষ্ণের নির্দেশনায় সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করতেন, এবং তার থেকে ব্যক্তিগতভাবে কোনো কিছু পাওয়ার বাসনা তাঁর ছিল না। তার একমাত্র বাসনা ছিল শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা, এবং তাই তাকে সর্বশ্রেষ্ঠ ভক্ত বলে গণ্য করা হয়। তিনি সর্বদাই ভগবত ভক্তির সাগরে নিমগ্ন থাকতেন। হরে হরি কৃষ্ণ। বল। মোটামুটি আমরা বীররস বুঝতে পারলাম। এবার আমরা করুণ রৌদ্র ভক্তিরসটা আমরা এবার একটু বুঝবো।
তো এখানে কয়েকটা পয়েন্ট আমাদের খুব গুরুত্ব সহকারে নিতে হবে। একটা হচ্ছে ধ্রুব মহারাজের কথা, যে মূল্যবান রত্ন উদাহরণ দিয়েছেন। বলছে, আমি খুঁজতে এসেছিলাম ভাঙা কাঁচের টুকরো, কিন্তু পেলাম কি মূল্যবান রত্ন। এখন আমার ভাঙা কাঁচের কি দরকার? আবার সনক আদি চারজন মহর্ষির কথা বলছে। বলছে ইন্দ্রপদটাই তো সবচেয়ে ভয়ঙ্কর, ওই পদ পর্যন্ত চাই না। আমি চাই সবসময় আপনার দিব্য গুণাবলী যেন মঙ্গল। খুব সুন্দর পয়েন্ট। আর মহিধ্বজের কথা তো আমরা ছোটবেলা থেকে পড়েছি, ভগবানের ব্রাহ্মণ বেশে পরীক্ষা করেছেন তার। খুব ভালো পয়েন্ট গুলো আমরা পেলাম। আশা করি আপনাদের ক্লিয়ার হলো অদ্ভুত রস আর বীর রস। এখন আমরা করবো করুণ ও রৌদ্র ভক্তি রস। কি করতে চান? করুণ রৌদ্র ভক্তি রস। তবু পড়বো। আহ করুণ লাবণ্য কথা, তারপর সুনির্মলা কথা। করুণ ও রৌদ্র ভক্তিরস। যখন ভগবত ভক্তির ফলে শ্রীকৃষ্ণ সম্বন্ধে কোনো প্রকার শোকের উৎপত্তি হয়, তাকে করুণ ভক্তিরস বলা হয়। এই ভক্তি রসের উদ্দীপন হচ্ছে শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী ও রূপ ও কার্যকলাপ। এই ভক্তি ভাবের ফলে কখনো কখনো অনুশোচনা, দীর্ঘশ্বাস, ক্রন্দন, ভূমিতে পতন ও বুক চাপড়ানো আদি অনুভব দেখা যায়। কখনো কখনো আলস্য, নিবে নিবেদ নিবেদ অপযশ, দৌন চিন্তা, বিষাদ, গ্লানি, উৎসুকতা, চপলতা, উন্মাদনা, মৃত্যু, বিস্মৃতি, ব্যাধি ও মোহ প্রকাশ পায়। যখন ভক্ত হৃদয়ে শ্রীকৃষ্ণের অনিষ্ট আশঙ্কা হয়, তাকে বলা হয় শোকজনিত ভগবত ভক্তি। এই ধরনের শোক করুণ ও ভক্তি রসের অন্য একটি লক্ষণ। ভগবতমের দশম স্কন্ধে 16 অধ্যায় 10 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে, শ্রীকৃষ্ণ যখন যমুনার জলে কালীয় দেহকে দণ্ড দিয়েছেন, তখন সেই বিশাল সর্পের বেষ্টনে শ্রীকৃষ্ণ সমস্ত শরীর বেষ্টিত দেখে তার সমস্ত গোপসখরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। শোক ও সন্তপ ও ভয়ের ফলে তারা মোহাচ্ছন্ন হয়ে পড়েন এবং ভূমিতে পতিত হন। মোহের বশে তারা মনে করেছিলেন যে শ্রীকৃষ্ণের কোনো বিপদ হতে পারে, তাই তাদের এই লক্ষণ মোটেই আশঙ্কাজনক নয়। তারা তাদের সখ্য, তাদের কামনা বাসনা, তাদের সর্বস্ব, এমনকি তাদের আত্মা পর্যন্ত শ্রীকৃষ্ণকে অর্পণ করেছিলেন। শ্রীকৃষ্ণ যখন কালিয়ার উপস্থিতির ফলে ভয়ঙ্কর ভাবে বিষাদ বিষাক্ত যমুনার জলে প্রবেশ করেন, তখন মা যশোদা নানা প্রকার বিপদের আশঙ্কা করেছিলেন এবং তিনি উষ্ণ দীর্ঘশ্বাস ফেলেছিলেন। তার নেত্র বিগলিত অশ্রু ধারায় তার বসন সিক্ত হয়েছিল এবং তিনি প্রায় মূর্ছিত হয়ে পড়েছিলেন। তেমনি শঙ্খাসুর যখন একে একে শ্রীকৃষ্ণের মহিষীদের আক্রমণ করেছিল, তখন বলদেবের অঙ্গকান্তি নীলাভ হয়ে গিয়েছিলেন। হংসদূত নামক গ্রন্থে নিম্নলিখিত ঘটনাটির বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণের চরণচিহ্ন অন্বেষণ করার জন্য গোপিকারা হংসদূতকে অনুরোধ করেছিলেন এবং ব্রহ্মা যেভাবে শ্রীকৃষ্ণের গোপসখদের চুরি করার পর তার মস্তকে তা ধারণ করেছিলেন, সেইভাবেই সেই চরণ চিহ্ন তার মস্তকে সে যেন ধারণ করেন। শ্রীকৃষ্ণর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করার ফলে অনুতপ্ত হয়ে ব্রহ্মা তাকে নতমস্তকে প্রণতি নিবেদন করেছিলেন এবং তার মস্তকের মুকুট শ্রীকৃষ্ণের চরণ চিহ্নের দ্বারাই ভূষিত হয়েছিল। গোপীরা হংসদূতকে মনে করিয়ে দিয়েছিলেন যে দেবর্ষি নারদের মতো মহাত্মারাও শ্রীকৃষ্ণের চরণচিহ্ন দর্শন করে আনন্দ বিরল হয়ে পড়েন এবং কখনো কখনো মুক্ত মহিষীরা
ও সেই চরণ চিহ্ন দর্শন করার জন্য লালায়িত হন। তারা বলেছিলেন শ্রীকৃষ্ণ চরণ চিহ্ন পাওয়ার জন্য তাই গভীর উৎসাহপূর্বক তোমার অন্বেষণ করা উচিত। এটি করুণ ভক্তিরসের একটি দৃষ্টান্ত। আরেকটি দৃষ্টান্ত দেখা যায়, একসময় যখন নকুলের অনুজ সহদেব শ্রীকৃষ্ণের জ্যোতির্ময় চরণচিহ্ন দর্শন করেন, তখন তিনি চিৎকার করে বলে ওঠেন, মাতা মাদ্রি, আপনি এখন কোথায়? পিতা পাণ্ডু, আপনি এখন কোথায়? অত্যন্ত দুঃখের বিষয় যে শ্রীকৃষ্ণের এই চরণ চিহ্ন দর্শন করার জন্য আপনারা এখানে নেই। এটি করুণ ভক্তিরসের একটি দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ বিষয়ে দৃঢ় রতিরহিত ভক্তিতেও স্মিত হাস্য আদি লক্ষণ দেখা যেতে পারে, কিন্তু করুণ ভক্তি রসের স্বভাব কখনো প্রকাশ পেতে পারে না। এই করুণ রতির মূল তত্ত্ব হচ্ছে দিব্য প্রেম শ্রীকৃষ্ণের অথবা তার প্রিয় মহিষীদের বিপদের আশঙ্কা, যা বলদেব ও যুধিষ্ঠিরের মধ্যে দেখা গিয়েছিল তা পূর্বেই বর্ণনা করা হয়েছে। এই আশঙ্কা কারণ শ্রীকৃষ্ণের অচিন্ত্য শক্তির প্রতি অজ্ঞানতা নয়, তার কারণ হচ্ছে তার প্রতি গভীর অনুরাগ। শ্রীকৃষ্ণের বিপদে আশঙ্কা প্রথমে শোকরূপে প্রকাশিত হয়, কিন্তু ধীরে ধীরে তা করুণ ভক্তি রসে বিকশিত হয়ে অন্য দিকে প্রবাহিত হয় এবং অনিবাঞ্ছনীয় আনন্দে দান করে। রৌদ্র ভক্তিরস। শ্রীকৃষ্ণের প্রতি রৌদ্র ভক্তিরসে সর্বদাই কৃষ্ণ হচ্ছেন বিষয় এবং বিদগ্ধ মাধবে 2-37 ললিতা গোপী শ্রীকৃষ্ণের প্রতি ক্রুদ্ধ হয়ে শ্রীমতী রাধারানীকে বলেন, হে সখী, তোমার অন্তরে বাসনাগুলি কলুষিত হয়েছে, তাই আমি যমালয়ে যাব। কিন্তু আমার দুঃখ হচ্ছে যে তোমাকে ছলনা করে শ্রীকৃষ্ণের মুখের হাসি এখনো মিলিয়ে যায়নি। আমি বুঝতে পারি না তুমি তোমার সমস্ত প্রেম কেন এই কামুক গোপ যুবককে অর্পণ করেছো। শ্রীকৃষ্ণকে দেখে জরাতি একসময় বললেন, ওরে ও যুবতীদের সম্পদচোর, আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আমার পুত্রবধূর ওড়না তোর গায়ে। তারপর তিনি চিৎকার করে ব্রজবাসীদের সম্বোধন করে বলতে থাকেন, দেখো নন্দ মহারাজের পুত্র আমার পুত্রবধূর গৃহস্থলিতে আগুন লাগাচ্ছে। দমোদরের উৎকলের আকর্ষণে ভূপতিত অর্জুন বৃক্ষ বৃক্ষ দুটিকে দেখে রোহিণী দেবী ও কৃষ্ণ প্রেম জনিত এই রকম ক্রোধ প্রকাশ করেছিলেন। সমস্ত প্রতিবেশীরা তখন সেই দুর্ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছিলেন। রোহিণী দেবী তখন মা যশোদাকে তিরস্কার করে বললেন, তোমার ছেলেকে দড়ি দিয়ে বেঁধে তাকে শিক্ষা দিতে তো তুমি খুবই দক্ষ, কিন্তু তুমি কি দেখতে পাচ্ছ না যে তোমার পুত্র কি ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে? বৃক্ষ দুটি ভূপতিত হয়েছে, আরো আরো সেখানে ঘুরে বেড়াচ্ছে। মা যশোদার প্রতি রোহিণী দেবীর এই ক্রোধ শ্রীকৃষ্ণের প্রেমজনিত রৌদ্র ভক্তিরসের একটি দৃষ্টান্ত। একসময় ওকে ওকে ওকে, খুব সুন্দর। রৌদ্র ভক্তিরস। হম, এবার রৌদ্র ভক্তিরসটা একটু ইন্টারেস্টিং বেশি হবে, রাধারানীর ব্যাপার আছে তো। ওকে, এরপরে কি বলতে চান সুনির্মলা মাতাজি? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এক সময় এক সময় শ্রীকৃষ্ণ যখন তার গোপ সখাদের সঙ্গে গোচারণ ভূমিতে বিচরণ করছিলেন, তখন তার কয়েকজন সখা তাকে তালবনে যাওয়ার জন্য অনুরোধ করেন। সেখানে গর্ধবরূপী ধেনুকাসুর বাস করত। শ্রীকৃষ্ণের সখারা সেই বনের বৃক্ষের ফল খেতে চেয়েছিলেন, কিন্তু সেই অসুরের ভয়ে তারা সেখানে যেতে পারছিলেন না। তাই তারা শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছিলেন ধেনুকাসুরকে বধ করার জন্য। শ্রীকৃষ্ণ তাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ করেন। তারপর তারা যখন গৃহে ফিরে যান, তখন মা যশোদা সেই ঘটনা শুনে শ্রীকৃষ্ণকে একলা সেই ভয়ঙ্কর তালবনে পাঠাবার জন্য অত্যন্ত উদ্বিগ্ন হন এবং তিনি ক্রুদ্ধভাবে তাদের দিকে তাকান। রাধারানীর এক সখীর ক্রোধেরও আরেকটি দৃষ্টান্ত রয়েছে। রাধারানী যখন কৃষ্ণের ব্যবহারে রুষ্ট হয়ে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন, তখন শ্রীমতী রাধারানীর এই অসন্তোষের ফলে শ্রীকৃষ্ণের অত্যন্ত দুঃখ হয়েছিল
এবং ক্ষমা ভিক্ষা করে তিনি তার চরণ কমলে পতিত হন। তা সত্ত্বেও রাধারানীর মান ভাঙেনি এবং তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলেননি। সেই সময় রাধারানীর এক সখী তাকে তিরস্কার করে বলেন, হে সখী, অতৃপ্তির মন্থন দণ্ড দিয়ে তুমি নিজেকে মন্থন করছো, সুতরাং আমি আর তোমাকে কি বলতে পারি? আমি কেবল তোমাকে এই উপদেশই দিতে পারি যে তুমি নিজে গিয়ে তাকে এখন নিয়ে এসো, কারণ তোমার এই দুর্ব্যবহার আমাকে অত্যন্ত বেদনা দিচ্ছে। আমি তোমার এই দুর্ব্যবহার সহ্য করতে পারছি না, কেননা শ্রীকৃষ্ণের সিকিপুচ্ছ যদিও তোমার চরণ স্পর্শ করেছে, তবু তোমার মুখ এখনো ক্রোধে আরিক্তম হয়ে আছে। উপরোক্ত ভগবত ভক্তি জনিত অসন্তোষ ও ক্রোধের এই ভাবকে বলা হয় ঈর্ষু। অক্রূর যখন বৃন্দাবন থেকে চলে যাচ্ছিলেন, তখন কয়েকজন বয়স্কা গোপিকা তাকে তিরস্কার করে বলেন, হে গান্ধিনী নন্দন, তোমার নিষ্ঠুরতা যদুবংশে কলঙ্ক লেপন করেছে। কৃষ্ণের বিরহে এক করুণ অবস্থায় আমাদের ফেলে তুমি তাকে নিয়ে চলে যাচ্ছ। তুমি কৃষ্ণকে নিয়ে যাবার আগেই এখনই সমস্ত গোপিকাদের প্রাণবায়ু প্রায় অন্তর্হিত হয়ে গেছে। মহারাজ যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞ সভায় শিশুপাল যখন শ্রীকৃষ্ণকে অপমান করে, তখন পিতামহ ভীষ্মদেব সহ কৌরব ও পাণ্ডবদের মধ্যে এক গভীর আলোড়নের সৃষ্টি হয়। সেই সময় মহাক্রোধে ভীম বলেন, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার পায়ের নখ বেদের কর্ণধারের মণিরত্ন খচিত মুকুটের দ্যুতিতে উদ্ভাসিত। কেউ যদি তার অপমান করে, তার হয়ে একজন পাণ্ডব রূপে আমি ঘোষণা করছি যে আমি আমার বাঁ পা দিয়ে তার মাথায় পদাঘাত করব এবং যমদণ্ড সদৃশ্য আমার সেই পদাঘাত তাকে যথার্থ শিক্ষা দেবে। এটি কৃষ্ণ প্রেম জনিত ক্রোধের একটি দৃষ্টান্ত। এই ধরনের দিব্য ক্রোধে কখনো কখনো তীব্র ব্যঙ্গোক্তি, ক্রোধ দৃষ্টিপাত ও অপমান সূচক উক্তি প্রকাশ পায়। হাত কচলানো, দাঁত কিরমির করা, ঠোঁট কামড়ানো, ভ্রু কোঁচকানো, হাত চুলকানো, মস্তক অবনত করা, ঘন ঘন নিঃশ্বাস নেওয়া, কঠোর বচন, মাথা নাড়ানো, চোখের কোণ হলুদ হয়ে যাওয়া ও উষ্টা ধরে কম্পন, এই সমস্ত লক্ষণগুলি কখনো কখনো দেখা যায়। কখনো কখনো চোখ আরিক্তম হয় এবং কখনো বা তা নিষ্প্রভ হয়ে যায়। কখনো তিরস্কার, আবার কখনো বা নীরবতা প্রকাশ পায়। ক্রোধের এই সমস্ত লক্ষণগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়, সাত্ত্বিক ও ভেবিচারী, অর্থাৎ স্থায়ী ও অস্থায়ী লক্ষণ। কখনো কখনো গভীর আবেগ, হতবুদ্ধি, গর্ব, নৈরাশ্য, মোহ, দুর্বলতা, ঈর্ষা, নিপুণতা, অবহেলা, শ্রম আদি ভেবিচারী ভাব দেখা যায়। রৌদ্ররস হচ্ছে দিব্য প্রেমের এই সমস্ত লক্ষণের স্থায়ী ভাব। জরাসন্ধ যখন প্রধানত হয়ে মথুরা নগরী আক্রমণ করে, তখন সে ব্যঙ্গপূর্ণ দৃষ্টিতে শ্রীকৃষ্ণের দিকে তাকায়। সেই সময় বলরাম তার ফল ধারণ করে ক্রোধরঞ্জিত চক্ষে জরাসন্ধের দিকে দৃষ্টিপাত করেন। বিদগ্ধ মাধবে বর্ণনা করা হয়েছে, শ্রীমতী রাধারানীর সশ্রদ্ধ মাতা জটিলা যখন শ্রীকৃষ্ণের সঙ্গে মেলামেশা করার জন্য রাধারানীকে তিরস্কার করেন, তখন ক্রোধ ভরে রাধারানী বলেন, মা, আমি তোমাকে কি বলবো? কৃষ্ণ এতই নিষ্ঠুর যে সে প্রায়ই পথের মাঝে আমাকে আক্রমণ করে, এবং আমি যদি তখন চিৎকার করার চেষ্টা করি, তখন সেই শিখি পুচ্ছধারী বালক আমার মুখ ঢেকে দেয়, যাতে আমি চিৎকার করতে না পারি। আর আমি যদি তার ভয়ে ভীত হয়ে সেখান থেকে চলে যেতে চাই, তখন সে দুহাত বাড়িয়ে আমার পথ রোধ করে। আমি যখন রোষবশত অধর দংশন করি, তখন সে বারবার আমার পদপ্রান্তে লুণ্ঠিত হয়। মা, আমার অবস্থাটি একটু বোঝার চেষ্টা করো এবং অনর্থক আমার প্রতি ক্রুদ্ধ হইও না। পক্ষান্তরে দয়া করে আমাকে বলো, কৃষ্ণের এই ভয়ঙ্কর আক্রমণ থেকে আমি কিভাবে নিজেকে রক্ষা করব? কখনো কখনো সমবয়সীদের মধ্যে কৃষ্ণপ্রেম জনিত ক্রোধ প্রকাশ পেতে দেখা যায়। এই ধরনের একটি দৃষ্টান্ত হচ্ছে জটিলা ও মুখরার ঝগড়া। জটিলা হচ্ছেন শ্রীমতী রাধারানীর শাশুড়ি এবং মুখরা হচ্ছেন তার মাতামহী। যাতায়াতের পথে কৃষ্ণ যে অনর্থক রাধারানীকে উত্ত্যক্ত করেন, সেই বিষয়ে তারা পরস্পরের সঙ্গে আলোচনা করছিলেন। জটিলা বলেন, নিষ্ঠুরমুখী মুখরা, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে যেন আমার হৃদয় আগুনের তাপে পুড়ে যাচ্ছে। আর আমার মুখরা তার উত্তরে বলেন, ওরে পাপিষ্ঠা জটিলা, তোমার কথা শুনে আমার মাথা ব্যথা করছে।
আমার দৌহিত্রী কীর্তিদার কন্যা রাধারানীকে যে গিরিধারী স্পর্শ করেছে তার কোনো প্রমাণ তুমি দিতে পারোনি। একসময় শ্রীমতী রাধারানী যখন শ্রীকৃষ্ণের দেওয়া রত্নহার খুলে রেখেছিলেন, তখন তার শাশুড়ি জটিলা তার এক সখীকে বলেন, হে সখী, দেখো কৃষ্ণ রাধারানীকে কি সুন্দর একটি রত্নহার উপহার দিয়েছে, সেটি এখনো তার হাতে রয়েছে, অথচ সে আমাদের বুঝাতে চাইছে যে কৃষ্ণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই মেয়েটির কার্যকলাপে আমাদের সমস্ত কুল কলঙ্কিত হয়েছে। শিশুপালের মতো ব্যক্তিদের শ্রীকৃষ্ণের প্রতি যে স্বাভাবিক ঈর্ষা, তা কখনোই শ্রীকৃষ্ণের প্রতি রৌদ্ররস জনিত প্রেম বলে স্বীকার করা যায় না। হরে কৃষ্ণ। দেব। বুঝলেন রুদ্ররস কাকে বলে? ক্রোধ কি কি করে ভগবানের সেবায় লাগানো যায় দেখাচ্ছে। আমার তো খুব ভালো লাগছে জটিলা আর মুকুরার ঝগড়াটা, খুব সুন্দর পয়েন্ট দিয়ে তুলেছেন এটা। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। আমরা মোটামুটি অনেকখানি চলে এসেছি, আর 2-4 দিন পড়লেই মোটামুটি বক্তৃতা সমিতি শেষ। তারপর আমরা অন্য বইতে এগোবো। আপনারা সবাই বই কিনে নিয়ে রাখবেন, 4-5টা বই কিনে রাখবেন। একটা হচ্ছে বৈষ্ণব সদাচার, দ্বিতীয় হচ্ছে আহ বৈষ্ণবকে, তৃতীয় হচ্ছে মাধুর্য কাদম্বিনী, চতুর্থ হচ্ছে উম, কি বই অন্তিমকালে চিন্তাবু কি বই এটা, অন্তে নারায়ণ স্মৃতি, মনে করিস। এই এরপরে আমরা অন্তে নারায়ণ স্মৃতি শুরু করব। তারপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বই আছে, সেটা বলবো না এখন, পরে। আকর্ষণ কমে যাবে। ওকে, তাহলে আমরা বৈষ্ণব প্রণাম করে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব, আমার গুরু বৈষ্ণব বৃন্দা কি জয়, গীতায় গৌর প্রেমানন্দে।